হে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নাথিং সিরিয়াস 24। তো আজকে আমি মানে মারাত্মক এক্সাইটেড। তো আজকে ছিল ইন্ডিয়া ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ, সেমিফাইনাল আইসিসি ওয়ার্ল্ড কাপ। তো 2023-এ 19শে নভেম্বরের যে বদলাটা, সেটা আজকে ফাইনালি নিতে পারলাম। মানে আমি তো দিতে পারিনি, ইন্ডিয়া টিম নিয়েছে, আমাদের সবাই মানে অ্যাকচুয়ালি মানে সবার মধ্যে একটা কষ্ট ছিল সেদিনকে যে কেন কেন এরকম হলো, হয়ে যেত যে জিততে পারতো, এরকম হয়ে যেত। আর তার থেকেও বড় কথাটা হচ্ছে অস্ট্রেলিয়ার টিম যখন যখন হারলো ইন্ডিয়া, যখন অস্ট্রেলিয়ার টিম এমনভাবে দৌড়ে এলো না, ওটা দেখে আরও হতাশ হয়ে গেছিলাম আমরা। তারপরে হারাটা তো একটা ম্যান্ডেটরি মানে একটা ব্যাপার ছিল আর কি, ওটা একটা মেন কজ কষ্ট পাওয়ার। সেখানে দাঁড়িয়ে বেশ কয়েকজন সাথে মানে যারা ক্রিকেট লাভার স্পেশালি, তারা অনেকেও রাতে ঘুমাতে পারেনি। সেই রাতে কষ্ট পেয়েছিল, কান্নাকাটি, ইমোশনাল হয়ে যাওয়া, বিভিন্ন রকমভাবে কষ্ট পাওয়া আর কি। তো সেটার ফাইনালি আজকে বদলা নেওয়া হলো। লাস্টে আমি ভেবেছিলাম যে মনে হয় বিরাট কোহলি 100 করে তারপরে হয়তো উঠবে, বা ওর 100 করা অবধি খেলাটা চলবে, মানে ও থাকবে, তারপরে অন্য কেউ হয়তো 8 হলে হলো, বাট ও থাকবে আমি ভেবেছিলাম। বাট ঠিক আছে, ও আম, উঠলো 83 মনে হয়, 83 রান করে হয়তো উঠেছে, আমার ঠিক অ্যাকচুয়াল মনে পড়ছে না এখন। খুব এক্সাইটেড, তো আমার ঠিক মনে পড়ছে না। তো ও এরকম রান করে উঠলো, তারপরে হার্দিক পান্ডিয়া এসে সিক্সগুলো মারলো, মাই গড, এমন এমন করে মারছিল, আমি ভেবেছিলাম যে এই হলো ক্যাচ, হলো এই হলো ক্যাচ হয়ে গেলো, এই হলো। তারপর দেখছি না ভাই, ঠিক আছে। তো লাস্টে তখন, তো লাস্টে যখন দেখলাম যে হার্দিক এসে পরপর 6 মারলো, মাই গড, আমার হেভি লেগেছে। ফার্স্ট মানে সম্ভবত দুটো 6 মারলো, আমার মানে মানে কি বলবো আর একদম। চলো চলো চলো, হয়ে যাবে হয়ে যাবে। তারপর দেখলাম যে 6 রান আছে, 13 বল না 15টা বল ছিল, ঠিক আছে। তো আমি মনে মনে ভাবছি এবার ভাই ধরে খেল ধরে খেল, এবার এবার মানে এক 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 রান করে নিলেও হয়ে যাবে, কোনো চাপ নেই। তারপর দেখলাম না, তার পরের বলটাতেই 6 মারতে গেছিল। মানে মানে হার্দিক চেয়েছিল যে 3টে 6 মারবো, খেলা ওভার, ঠিক আছে। তো ও তারপর 6 মারতে গেছিলো। তো ঠিক আছে, উইকেট পড়ে গেছে, কী করা যাবে। তো সেখানে উইকেট পড়ার পর জাদেজা এলো, 1 রান নিল, তবে 6 মারলো, মাই গড, যে রানটা দরকার ছিল তার থেকে বেশি রান হয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি ইন্ডিয়া আইসিসি ওয়ার্ল্ড কাপের ফাইনালে এন্ট্রি মেরে নিয়েছে। এরপরে কালকে একটা ম্যাচ আছে, সেখানে দেখা যাবে কারা এন্ট্রি নিচ্ছে অপোনেন্ট হিসাবে। তো রোববার দিনকে ফাইনাল ম্যাচ, আশা করব যাতে ইন্ডিয়া জিতে যায়। আর তোমরা সবাই প্রে করো যাতে ইন্ডিয়া জিতে যায়। আমিও বলতে পারো কাইন্ড অফ ক্রিকেট লাভার, অবভিয়াসলি ক্যারাটে শিখি, ক্যারাটেটাও ভালোবাসি, ক্রিকেটকেও ভালোবাসি। তো ইন্ডিয়া বস, ইন্ডিয়ার যে কোনো টিমের একটা আলাদা ভালোবাসা থাকে, আলাদা একটা কী বলবো, একটা আলাদা ইমোশন থাকে ক্রিকেটের প্রতি তো আরও বেশি। তো চাইবো যে এবার ফাইনালটা জিতে যাক। তো তোমরা প্রে করো, আমিও প্রে করি। তো রোববার দিনকে দেখি ফাইনালে কেমন ম্যাচ হচ্ছে, কেমন খেলছে, কেমনভাবে জিতছে। তো রোববারের জন্য অপেক্ষা করব। রোববারের জন্য অপেক্ষা তো করবই, মানে ওপেনিং টিম হিসেবে কে ঢুকছে সেটা বললাম। আর আজকের জন্য খুব এক্সাইটেড, ভালো ঘুম হবে আজকে যে হ্যাঁ জিতে গেছে। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি। আই থিঙ্ক তোমরা আমার মতো অনেকটা এক্সাইটেড, ঠিক আছে। মোটামুটি অনেক ইন্ডিয়ানসরাই আজকে খুব এক্সাইটেড বা খুব হ্যাপি, আজকে জিতে গেছে ইন্ডিয়া সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সাথে। মানে প্রথম কথা জিতেছে, সেকেন্ড কথা হচ্ছে 2023 সালের 19শে নভেম্বরের যে একটা বদলা ছিল নেওয়ার, সেটাও নেওয়া হয়ে গেছে। তো উই আর অল হ্যাপি। আজকের জন্য ভিডিওটা এইটুকুনি। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।